খেলার মাঠে রাজনীতির প্রবেশ নতুন কিছু নয়। এবার তার আঁচড় লাগলো বাংলাদেশের কাঠার মাস্টার মোস্তাফিজুর রহমানের গায়ে। আইপিএল নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ফিরিয়েছেন কলকাতা নাইট রাইডার্স কেকেআর। তবে টুর্নামেন্ট শুরুর আগেই কেকেআর দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আর এই পুরো ঘটনাকে ওপর মহলের চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন ভারতের হয়ে 1993 বিশ্বকাপ জয়ী সাবেক অলরাউন্ডার মদন লাল। গত মাসে আইপিএল এর নিলামে মোস্তাফিজকে নিয়ে রীতিমতো কারাকারি পড়ে গিয়েছিল। 2 কোটি রুপি ভিত্তি মূল্যের এই বাঁহাতি পেসারকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে ফেরায় কেকেআর। চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে তাকে একরকম ছিনিয়ে নিয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের দল। কিন্তু মোস্তাফিজ আদৌ এবারের আইপিএল খেলতে পারবেন কিনা তা নিয়ে গত কিছুদিনে নানান বিতর্কসূচক খবর ভারতীয় গণমাধ্যমে উঠে আসছিল। বিশেষ করে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে দাবি করে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ। ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের কয়েকজন মোস্তাফিজকে কলকাতা দলে নেওয়ার সমালোচনা করেছিলেন কড়া ভাষায়। কিন্তু সংগঠন ও নেতাদের কেউ কেউ মোস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন। বাদ না দিলে মোস্তাফিজকে খেলতে দেওয়া হবে না, পিচ নষ্ট করে দেওয়া হবে, এরকম হুমকিও দেওয়া হয়েছিল। বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার মতো কারো ক্ষমতা নেই, এমনকি শাহরুখ খানেরও না। কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে আমি জানি না। ক্রিকেট কোন দিকে যাচ্ছে? এই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মোস্তাফিজকে কেকেআর দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। পরে কলকাতা নাইট রাইডার্স আজ আনুষ্ঠানিকভাবে তাকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। এই বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলতে গিয়ে মদন লাল ক্ষোভ উগরে দিয়ে বলেন, খেলাধুলার ভিতরে রাজনীতির এই অধিকার প্রবেশ মোটেও ভালো লক্ষণ নয়। তার মতে পরিস্থিতির চাপে বিসিসিআই অনেকটা একতরফা এই সিদ্ধান্ত নিয়েছে। মদন লাল মনে করেন এখানে মোস্তাফিজ পরিস্থিতির শিকার। তিনি সরাসরি বলেছেন, নিশ্চয় ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝখানে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়? নিলামে তো একটা কমিটি বসে খেলোয়াড় নির্বাচন করে। তবে ভারতের মতো ক্রিকেট পাগল দেশে জাতীয় আবেগ যে অনেক বড় বিষয় তাও মানছেন এই সাবেক তারকা। তার মতে দেশ সবার আগে এই ভাবনা থেকেই হয়তো বোর্ড এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তার কথা, দেশের মানুষের আবেগ সবসময় বড়। কোটি কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে বলেই আজ এসব ঘটছে। দিন শেষে দেশই সবার আগে, আর এই জায়গা থেকেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজের মতো শান্ত একটা ছেলেকেও আইপিএলে ঠিকমতো নিরাপত্তা দিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাহলে 2026 টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ দলকে তারা কিভাবে নিরাপত্তা দিবে? এই ঘটনা পরিষ্কার করে দেয় এখন সময় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠোর সিদ্ধান্ত নেওয়ার। আমাদের খেলোয়াড়দের সম্মান আর নিরাপত্তা নিয়ে কোনো ছাড় নয়। প্রয়োজনে পাকিস্তানের মতো শ্রীলঙ্কায় নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে হবে। জাতীয় দলকে ঝুঁকির মধ্যে পাঠানো যাবে না। বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা এবার বোর্ডকে শক্ত অবস্থান নিতে হবে। বিসিবিকে শেষ বার্তা দিচ্ছি, আমাদের ক্রিকেটাররা শুধু খেলোয়াড় না, ওরা এই দেশের মুখ, দেশের মর্যাদা। তাদের নিরাপত্তা আর সম্মান আপনাদের প্রথম দায়িত্ব। এটা ভুলে গেলে চলবে না। আপনারা যদি দৃঢ় হয়ে দাঁড়ান, দেশ আপনাদের কাঁধে হাত রাখবে। কিন্তু যদি দুর্বল হন, যদি নিজেদের ছেলেদের রক্ষা করতে না পারেন, তাহলে এই দেশ নিজেই গর্জে উঠবে। সেই গর্জন থামানোর ক্ষমতা কারো থাকবে না। সম্মান দিন, নিরাপত্তা দিন, বাংলাদেশ তখনই আপনাদের পাশে দাঁড়াবে।